আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজ আমি তোমাদেরকে সংখ্যা পদ্ধতির যোগ শেখাবো। সংখ্যা পদ্ধতি 4 প্রকার: দশমিক সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি। তো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে দশমিক সংখ্যা পদ্ধতির যোগটা শেখাবো। তো আমরা নর্মালি দশমিক সংখ্যা পদ্ধতি এইভাবে হিসাব করি যে 8, 9, 7, এটা হচ্ছে 10 ভিত্তিক, 6, 4, 2, এই দুইটার অ্যাডিশন যদি আমরা করি নর্মাল ওয়েতে, তো 7 আর 2 9 হয়, 9 আর 4 13 হয়, 13 3 বসায়, হাতে 1 থাকে, 4 আর 7, 8 আর 7 15 হয়। তো আমরা এমন টেকনিকে সংখ্যা পদ্ধতি 4টে যোগ করব যে একই পদ্ধতিতে আমরা প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি করতে পারি। তার জন্য আমরা নর্মাল ওয়ে ফলো করব না, আমরা নতুন টেকনিক অবলম্বন করব। যে দশমিক সংখ্যা পদ্ধতি যদি একটা থাকে এমন যে 7, 8, 9, বেস 10, 6, 4, 2, বেস 10। তো আমরা একটা মেথড দিয়ে 4টে মেথডের অ্যাডিশন করব। তো আমরা ফার্স্টে 9 এর সাথে 2 যোগ করব 11। দেখব যে 11টা ভিত্তি থেকে বড় না ভিত্তি থেকে ছোট। যদি ভিত্তি থেকে বড় বা ভিত্তির সমান হয় তাহলে আমরা ওই বড় সংখ্যাটা ভিত্তি থেকে বিয়োগ করব। তো এখানে 9 আর 2 11 হয়েছে, তো 11 ভিত্তি থেকে বড়, তো আমরা ভিত্তিটা 11 থেকে বিয়োগ করব। তাহলে 11 থেকে 10 বিয়োগ করলে হয় 1, তো আমরা এই বরাবর 1 বসাবো। এবার আমরা কয়বার বিয়োগ করছি? 11 থেকে 10 একবার বিয়োগ করছি, তো সেই জন্য এই 1 এখানে আসবে। তো 4 আর 1 5, 8 5 13। 13 কি ভিত্তি থেকে বড়? হ্যাঁ, 13 ভিত্তি থেকে বড়, তাহলে 13 থেকে ভিত্তি বিয়োগ করব 10, তাহলে 13 থেকে 10 বিয়োগ করলে 3, তো 3 এখানে বসাবো। তাহলে এইটাও আমি 13 থেকে একবার বিয়োগ করছি, তাই এই 1 এর নিচে চলে আসবে। তো 6 আর 1 7, 7 আর 7 14, তাহলে 14 কি ভিত্তি থেকে বড়? হ্যাঁ, ভিত্তি থেকে বড়, তাহলে 14 থেকে ভিত্তি বিয়োগ করব, তাহলে 10, তাহলে বিয়োগ করলে পাই আমরা 4, তাহলে 4 এখানে বসাবো। তাহলে কয়বার বিয়োগ করলাম? একবার, এই 1 এখানে বসালাম। এই মেথডে আমরা বাকি 3টা সংখ্যা পদ্ধতিও সলভ করতে পারবো। এখন আমরা একটা অক্টাল সংখ্যা পদ্ধতি লিখি। অক্টাল সংখ্যা পদ্ধতির অঙ্ক সংখ্যা হচ্ছে 8টি, 0 থেকে 7 পর্যন্ত। তো আমরা এর ভিতরে ডিজিট নিয়ে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিটাও সেম ওয়েতে সলভ করব। তো অক্টাল সংখ্যা পদ্ধতি একটা লিখি, সংখ্যা 7, 4, 2। এটা হচ্ছে অক্টালে আছে 8 বেস, আর এখানে হচ্ছে 4, 3, 5, যে কোনো একটা সংখ্যা নিলাম, দুইটা সংখ্যা নিলাম অক্টাল সংখ্যা। তো এটা মাল্টিপ্লিকেশন, যোগ করব, অ্যাডিশন। তো 5 আর 2 7, 7 কি ভিত্তি থেকে ছোট? যদি ছোট হয় তাহলে ডিরেক্ট 7 বসে যাবে, হাতে কিছু থাকবে না। তারপরে 4 আর 3 7, তাহলে 7ও ভিত্তি থেকে ছোট, ডিরেক্ট বসে গেল। 7 আর 4 11, তো 11 কি ভিত্তি থেকে বড়? হ্যাঁ, 11 ভিত্তি থেকে বড়, তাহলে 11 থেকে ভিত্তি বিয়োগ করব 8, তাহলে 11 থেকে 8 বিয়োগ করলে 3, তাহলে 3 এখানে বসবে। আর কয়বার বিয়োগ করছি? একবার, তাই 1 এখানে চলে আসবে। তাহলে এইটা হচ্ছে অক্টালের অ্যাডিশন বা যোগ। সেম ওয়েতে আমরা হেক্সাডেসিমালও করতে পারবো। তো হেক্সাডেসিমাল সংখ্যা একটা নিলাম যে A, B, C, এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। তো এখানে যদি আমি লিখি D, E, F, তো এই দুইটার হেক্সাডেসিমাল অ্যাডিশনটা কি হবে? তো আমরা হেক্সাডেসিমালে জানি যে A বলতে 10 মিন করে, A 10, B 11, C 12, D 13, E 14, F
তো এখানে আমার এর ভ্যালু হচ্ছে 10, বি এর ভ্যালু হচ্ছে 11, সি এর ভ্যালু হচ্ছে 12। তো এখানে আমরা সি এর সাথে এফ কে যোগ করব। তো সি এর ভ্যালু হচ্ছে 12 আর এফ এর ভ্যালু হচ্ছে 15। তো 12 আর 15 27। তো 27 সংখ্যাটা ভিত্তি থেকে বড়। তো আমরা 27 সংখ্যা থেকে ভিত্তিটা বিয়োগ করবো। তাহলে 16 বিয়োগ করলাম, তাহলে কত আসতেছে? 1 1। এটা হচ্ছে 11 আসছে, কিন্তু হেক্সাডেসিমালে আমরা 11কে আমরা বলি হচ্ছে বি। তাহলে এটার যোগফল হবে এখানে বি। কতবার বিয়োগ করছি? একবার বিয়োগ করছি, তাহলে 1 এখানে আসবে। তাহলে বি আর ই আর 1 যোগ করবো। তো বি এর ভ্যালু কত? 11 আর ই এর ভ্যালু হচ্ছে 14। তো 11 আর 14 হচ্ছে 25, তার সাথে 1 যোগ করে 26। তো 26 ভিত্তি থেকে, হেক্সাডেসিমালের ভিত্তি থেকে বেস থেকে বড়। তো ভিত্তিটা বিয়োগ করবো একবার, তাহলে এটা আসতেছে আমার 0 1, তার মানে 10 আসতেছে। তো 10 আমরা ডিরেক্ট লিখবো না, এটা হেক্সাডেসিমাল সংখ্যা। তো 10 কে প্রকাশ করা হচ্ছে এ দ্বারা। তো এখানে লিখবো এ। কয়বার বিয়োগ করছি? একবার। তো 1 এখানে চলে আসলো। তাহলে এর মান হচ্ছে 10 আর ডি এর মান হচ্ছে 10, ডি এর মান হচ্ছে 13। তো 10 আর 13 23 আর 1 ছিল 24। তো 24টা দেখবো আমরা ভিত্তি থেকে বড়। তো ভিত্তি বিয়োগ করবো 24 থেকে। তাহলে আমার দাঁড়াবে হচ্ছে 14 থেকে 6 বাদ দিলে 8 হাতে 1, তাহলে 8। তাহলে 8টা আমার ভিত্তি থেকে 8 বসে যাবে। আর কয়বার বিয়োগ করছি? একবার, এই যে 1। তো এইটা হচ্ছে আমার হেক্সাডেসিমালের যোগ। সেম ওয়েতে আমাদের বাইনারি অ্যাডিশন, বাইনারি যোগটাও একদম ইজি। আমি একটা যে কোনো বাইনারি সংখ্যা নিলাম, 1 0 1 0, এটা হচ্ছে বাইনারি সংখ্যা। আর 1 1 1 0, এই দুইটা বাইনারি সংখ্যার অ্যাডিশন আমরা সেম প্রসেসে করব। তো 0 আর 0 যোগ করলে হয় 0। তো 0 ভিত্তি থেকে ছোট, তাহলে ডিরেক্ট বসে যাবে। আর 1 আর 1 যোগ করলে হয় 2। তো 2 কি ভিত্তির সমান কি ভিত্তি থেকে বড়? তো 2 ভিত্তির সমান, তাহলে ভিত্তি থেকে 2 থেকে ভিত্তি বিয়োগ হবে, তার মানে 0। তো এখানে হবে 0। কয়বার বিয়োগ করছি? একবার। তো 1 এখানে আসবে, তাহলে আবার 1 যোগ 1 আর 0 তো যোগ করলে 1 যোগ 1 2। আবার ভিত্তির সমান, তাহলে ভিত্তি থেকে বিয়োগ করব। 2 বিয়োগ 2, দ্যাট মিন্স হচ্ছে 0। কয়বার বিয়োগ করছি? একবার। ওই 1 এখানে আসবে। এবার 1 1 1, তার মানে 3। তাহলে ভিত্তি থেকে 3 বড়, তাহলে 3 থেকে 2 বিয়োগ করব, ভিত্তি বিয়োগ করব। তো আসে 1, এখানে আসবে 1। আর কয়বার বিয়োগ করছি? একবার। তো এই 1 বসে গেল। এটা হচ্ছে আমার বাইনারি অ্যাডিশন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এটা কি করতে